ওয়েলকাম স্টুডেন্টস টু মাই চ্যানেল ফিল দ্য সায়েন্স। আমরা করছিলাম প্রবাবিলিটি প্রশ্নমালা 1A। প্রশ্নমালা 1-এর প্রবাবিলিটির সংক্ষিপ্ত উত্তরধর্মী 23 পর্যন্ত আমরা করে দিয়েছি। আজকে করব 24 নম্বর অঙ্ক। 24 নম্বরে আছে দেখো 1, 2, 3, 4 সংখ্যাগুলি থেকে উদ্দেশ্যহীনভাবে দুটি সংখ্যা নির্বাচন করতে হবে। আচ্ছা, দুটি সংখ্যা নির্বাচন করা হয়, তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা কি হবে দেখে নাও। কি কি সংখ্যাগুলো আছে? 1, 2, 3, 4, এই চারটি সংখ্যা। এই চারটি সংখ্যা থেকে আমাকে দুটো সংখ্যা নির্বাচন করতে হবে। তাহলে নমুনা দেশে অর্থাৎ নাম্বার অফ স্যাম্পল স্পেস ইজ ইকুয়াল টু 4C2। চারটা সংখ্যা থেকে দুটো সংখ্যা নির্বাচন করতে হবে, তাই তো। 4C2 ইজ ইকুয়াল টু 6। দেখে নাও 4C2 তার মানে কত হবে? ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1 2ই হবে, এটাও 2 হবে। তাহলে 2 2 ক্যান্সেল, এদিকে হচ্ছে 2 দুগুণি 4, তাহলে 3 দুগুণি 6 হলো, বুঝলে? তাহলে 4C2 ইজ ইকুয়াল টু 6। এবার কি বলেছে ঘটনা হচ্ছে নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো যখন 1 নম্বর সংখ্যা দুটি একত্রে নির্বাচিত হয় আর 2 নম্বর পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচন করা হয়। তাহলে আমরা প্রথমে 1 নম্বর করি, সংখ্যা দুটি একত্রে নির্বাচন করা হয়। এখন বলছে নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হবে। তাহলে নির্বাচিত সংখ্যা দুটির, এটা ধরে নাও, নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা ধরলাম এ। তাহলে এ ইজ ইকুয়াল টু কী হতে পারে? আমরা সেই নাম্বার দুটো কি নাম্বার নিব যাতে করে অযুগ্ম হয় সমষ্টি যোগফল। তো 1 2 যদি নিই তাহলে দেখো 1 + 2 3 হবে, তাহলে 1 2 নিতে পারি, অথবা কি নিতে পারি 1 4 নিতে পারি, তাহলে অযুগ্ম হবে। 1 4 নিতে পারি, অথবা 2 3 নিতে পারি, অথবা 3 4 নিতে পারি, এগুলো নিতে পারি আমরা। তাহলে নাম্বার অফ এ কত হলো? অতএব নাম্বার অফ এ ইকুয়াল টু 4। 1 2 3 4 চারটা হলো নাম্বার অফ এ। অতএব প্রবাবিলিটি নির্বাচিত সংখ্যা দুটি সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা অর্থাৎ প্রবাবিলিটি অফ এ, অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। নাম্বার অফ এ আমাদের কত বেরিয়েছে? 4, এই যে, আর নাম্বার অফ এস হচ্ছে 6, তাহলে 4/6। 2 2 যা 4, 2 3 যা 6 ইজ ইকুয়াল টু 2/3। বুঝতে পারলে? এটা হলো 1 নাম্বার। করে নাও 24-এর 2 নাম্বার কি বলেছে দেখো। নির্বাচিত সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করে যখন পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হয়। পুনঃস্থাপন প্রক্রিয়ায় একটির পর একটি নির্বাচিত হবে এবং সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হবে। তো যদি এরকম হয় তাহলে আমরা দুটো সংখ্যার সমষ্টি যদি অযুগ্ম হয় তাহলে সংখ্যা দুটির একটা যুগ্ম সংখ্যা এবং একটা অযুগ্ম সংখ্যা হতে হবে। কেন কি? একটা যুগ্ম সংখ্যা সাপোজ 2, তাহলে এর সঙ্গে সমষ্টি যদি অযুগ্ম করতে হয় তাহলে এর সঙ্গে কোনো একটা অযুগ্ম সংখ্যায় যোগ করতে হবে, ধরো 3 বা 7, যাতে করে এদের সমষ্টি গিয়ে 2 + 3 5 হতে পারে, বা 2 + 7 9 হতে পারে, এরকম হতে পারে। সুতরাং যদি দুটো সংখ্যার সমষ্টি অযুগ্ম হয় তাহলে একটা সংখ্যা যদি যুগ্ম হয় তাহলে অপর সংখ্যাটা অযুগ্ম হবে। তাহলে ধরি প্রথম, তাহলে আমরা 2 বার তুলছি পুনঃস্থাপন প্রক্রিয়া, একসঙ্গে দুটো তুলছি না, মানে প্রথমে একটা তুলছি তারপরে আবার আরেকটা তুলছি। তাহলে ধরি প্রথম তোলা সংখ্যাটি,
প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা A1 ধরলাম, এবং প্রথম তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার ঘটনা, যুগ্ম হতে পারে অযুগ্ম হতে পারে, তাহলে প্রথম তোলা সংখ্যাটা তাহলে অযুগ্ম হওয়ার ঘটনা A2, এবং দ্বিতীয়বারে তোলা সংখ্যাটা দ্বিতীয়বার তোলা সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা ধরলাম B1, এবং দ্বিতীয়বার তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার ঘটনা ধরলাম B2। তাহলে প্রবাবিলিটি অফ A1 কত হবে? প্রবাবিলিটি অফ A1, আমরা প্রথমবারে একটা সংখ্যা তুলছি, কিন্তু আমাদের দুটো সংখ্যাতে তুলতে হবে। A1 যদি তুলি, তারপরে A1 ধরো আমরা কি তুললাম, যুগ্ম সংখ্যা তুললাম, তো দুটো সংখ্যা তুললে তার আরও একটা অযুগ্ম সংখ্যা তুলতে হবে। তাহলে প্রবাবিলিটি অফ A1 equal to 2/4 equal to 1/2. Similarly, probability of A2 equal to 2/4 equal to 1/2. Probability of B1, এক্ষেত্রেও তাই। যদি আমরা দ্বিতীয়বারে যুগ্ম সংখ্যা তুলি, তার মানে আমাদের প্রথমবারে এটা যুগ্ম, তার মানে প্রথমবার অযুগ্ম তোলা হয়েছে, মানে এক্ষেত্রেও তোমার দুটো সংখ্যাই আসছে। তাহলে প্রবাবিলিটি অফ B1 is equal to 2/4 equal to 1/2, এবং প্রবাবিলিটি অফ B2 is equal to 2/4 equal to 1/2। লিখে নাও এতটা। আমরা এবার ওপরটা মুছে আবার লিখব। তাহলে সংখ্যা দুটি অযুগ্ম হওয়ার ঘটনা সংখ্যা দুটির সমষ্টি, অতএব সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা। কথা হবে বলো তো, অযুগ্ম সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার ঘটনা তাহলে কী কী হতে পারে? যুগ্মর সঙ্গে অযুগ্ম, এখানে যুগ্ম A1 আর দ্বিতীয়বার অযুগ্ম, যুগ্ম A1 দ্বিতীয়বার অযুগ্ম আছে B2, তার মানে A1 ইন্টারসেকশন B2, A1 ইন্টারসেকশন B2 ইউনিয়ন, আচ্ছা দ্বিতীয়বার যদি অযুগ্ম হয়, প্রথমবার যদি অযুগ্ম হয় তাহলে দ্বিতীয়বার যুগ্ম হতে হবে, অর্থাৎ A2 ও A2 ইন্টারসেকশন B1। লিখে নাও। অতএব প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন B2 ইউনিয়ন A2 ইন্টারসেকশন B1 equal to probability of A1 intersection B2 plus probability of A2 intersection B1 minus probability of A2 intersection A1 intersection probability of A1 intersection B2 intersection A2 intersection B1
কিন্তু এই ঘটনা দুটো A1 ইন্টারসেকশন B2 এবং A2 ইন্টারসেকশন B1 এই দুটো ঘটনা পৃথক ঘটনা, অতএব এদের ইন্টারসেকশন 0 হয়ে যাবে, ইকুয়াল টু প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন B2 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টারসেকশন B1, যেহেতু হ্যাঁ তাহলে এটা ইকুয়াল টু এটা হলো, কেন কি এটা 0 হয়ে যাবে, যেহেতু A1 ইন্টারসেকশন B2 ও A2 ইন্টারসেকশন B1 পরস্পর পৃথক ঘটনা, পরস্পর পৃথক। আবার A1 এবং B2 এই ঘটনাগুলো আবার স্বাধীন ঘটনা, অতএব প্রবাবিলিটি অফ A1 এটা তাহলে প্রবাবিলিটি অফ A1 ইন্টারসেকশন B2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো প্রবাবিলিটি অফ A1 ইন্টু প্রবাবিলিটি অফ B2 প্লাস প্রবাবিলিটি অফ A2 ইন্টু প্রবাবিলিটি অফ B1। এবার এদের মান বসাও, আমরা মান বার করলাম তখন দেখলাম প্রত্যেকের মান 1/2 এসছে, তাহলে 1/2 ইন্টু 1/2 প্লাস 1/2 ইন্টু 1/2 ইকুয়াল টু 1/4 প্লাস 1/4 প্লাস 2/4 ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 1/2 করে নাও। অতএব আনসার লিখে নাও। অতএব সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার এবার সম্ভাবনা, অতএব সংখ্যা দুটির সমষ্টি অযুগ্ম হওয়ার সম্ভাবনা 1/2 করে নাও। এবার 24 এর বি নাম্বারে কি বলেছে দেখো, 1 থেকে 21 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে পরপর দুটি সংখ্যা তোলা হয়, প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম এবং দ্বিতীয়বার তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এক্ষেত্রে দুইবারে বলেছে, দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি 1 নম্বর হচ্ছে পুনঃস্থাপন করা হয় এবং 2 নম্বর হলো পুনঃস্থাপন করা হয় না। তাহলে 1 থেকে 21-এর মধ্যে প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম এবং দ্বিতীয়বারের তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার সম্ভাবনা বলেছে না। তাহলে ধরি প্রথম তোলা সংখ্যাটি যুগ্ম হওয়ার ঘটনা 24-এর বি নাম্বার, লেখো ধরি প্রথম যুগ্ম হওয়ার ঘটনা এ এবং দ্বিতীয়বারে তোলা সংখ্যাটি অযুগ্ম হওয়ার ঘটনা ধরলাম বি, বুঝতে পারলে? এবার সংখ্যাগুলো 1 থেকে 21 পর্যন্ত আছে, তাহলে 1 থেকে 21-এর মধ্যে যুগ্ম সংখ্যা কতগুলো আছে? 10টি, গুনো 2 4 6 8 10 12 তারপরে 14 16 18 20, তাহলে 1 থেকে 21-এর মধ্যে যুগ্ম সংখ্যা 10টি। যুগ্ম সংখ্যা 10টি আছে, তাহলে প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু হবে, অতএব প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু 10/21, কেন কি 21টা সংখ্যা, 1 থেকে 21টা সংখ্যা, এবং 1 থেকে 21-এর মধ্যে অযুগ্ম সংখ্যা 1 থেকে 21-এর মধ্যে অযুগ্ম সংখ্যা কটা আছে? 11টি। অতএব এবার দেখো, যদি পুনঃস্থাপন করা হয়, দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি যদি পুনঃস্থাপন করা হয়, হলে
তাহলে এক্ষেত্রে কন্ডিশনাল প্রবাবিলিটি হয়ে গেল। প্রথম সংখ্যাটা রেখে মানে প্রথম সংখ্যাটা যেটা তুলেছিলাম সেটা রেখে আবার দ্বিতীয় সংখ্যাটা তুলব। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু 11/21। অতএব প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি equal to probability of A into probability of B by A equal to 10/21 into 11/21 equal to 110/441। বুঝতে পারলে? করে নাও এটা। এটা হলো 1 নাম্বারটার জন্য যে পুনঃস্থাপন করা হলে প্রথম সংখ্যাটি যখন দ্বিতীয় সংখ্যাটি তোলার আগে প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা হয় তখন আমাদের এটা অ্যান্সার এলো। যদি পুনঃস্থাপন করা না হয় প্রথম সংখ্যাটি পুনঃস্থাপন করা না হলে তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ কত হবে? করা না হলে প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু তাহলে হবে 11 তাহলে পুনঃস্থাপন করলাম না, তার মানে একটা সংখ্যাতে তুলে নিয়েছি, তাহলে এখন টোটাল সংখ্যা কত থাকছে? 20। তাহলে প্রবাবিলিটি অফ বি বাই এ ইকুয়াল টু 11/20। অতএব এটা 2 নাম্বার আর এটা 1 নাম্বারের অ্যান্সার। এটা probability of A intersection B equal to probability of A into probability of B by A equal to 10/21 into 11/20 11/42 করে নাও। এবার দেখো 25 নাম্বার। 25 নাম্বারে বলা হয়েছে 10টি বৈদ্যুতিক উপাংশ সম্বলিত একটি প্যাকেটের মধ্যে 3টি ত্রুটিপূর্ণ বলে জানা গেছে। যদি 4টি উপাংশ উদ্দেশ্যহীনভাবে নিয়ে পরীক্ষা করা হয় তবে তাদের মধ্যে একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা কত? একটির বেশি ত্রুটিপূর্ণ না পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 10টি 25 নাম্বার 10টি উপাংশের মধ্যে ত্রুটিপূর্ণ তিনটি, তাহলে ত্রুটিপূর্ণ 9 কটি? অতএব -3 সমান 70। একটিও ত্রুটিপূর্ণ নয় এমন 4টি উপাংশ নির্বাচন করা যায় নির্ণয় করা যাবে। কত প্রকারে যাবে? দেখো 7টা ত্রুটিপূর্ণ নয়, তাহলে আমরা যে 4টা বার করবো সেই 4টাই যদি 7টা যেটা ত্রুটিপূর্ণ নয় সেখান থেকে আসে তাহলে একটিও ত্রুটিপূর্ণ থাকবে না। তাহলে নির্ণয় করা যাবে 7C4 যে 7টা ছিল ভালো 7টা সেখান থেকে আমরা 4টা নির্বাচন করলাম, তাহলে 7C4
ইন্টু যেটা খারাপ তিনটে ছিল ওখান থেকে কোনোটাই নির্বাচন করা হয়নি, 3C0, এত উপায়ে। তাহলে এত উপায়ে কি হবে, একটিও ত্রুটিপূর্ণ আসবে না। এবার একটি ত্রুটিপূর্ণ আসার ঘটনা কেমন হবে, তাহলে একটি ত্রুটিপূর্ণ উপাংশ নির্ণয় করা যাবে কত উপায়ে, তাহলে একটি ত্রুটিপূর্ণ উপাংশ নির্ণয় করা যাবে। তার মানে ত্রুটিপূর্ণ একটা থাকবে, অর্থাৎ যে তিনটে ত্রুটিপূর্ণ সেখান থেকে একটা আসবে, তার মানে 3C1। তাহলে একটা যদি ওখানে চলে থাকলো আমাদের কটা, তিনটা, মানে চারটা উপাংশ নির্ণয় করতে হবে। তাহলে 7C3, অতএব টির বেশি ত্রুটিপূর্ণ নয় এমন চারটি উপাংশ নির্বাচন করা যাবে কত উপায়ে, এটা প্লাস এটা, 7C4 ইন্টু 3C0 প্লাস 7C3 ইন্টু 3C1। এবার এদের ভ্যালু বার করো। 3C0 এটা তো 1, কারণ কি আমরা জানি NC0 ইকুয়াল টু NC0 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 3C0 ইকুয়াল টু 1 হবে। 7C4 কত হবে বার করে নিই, ফ্যাক্টোরিয়াল 7, তার মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তো ফ্যাক্টোরিয়াল 3 মানে হচ্ছে 6, 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল 4 কেটে দাও, তাহলে 6 কেটে গেলো, তাহলে এটা কত হলো 35 প্লাস 7C3ও 35ই হবে, 35 ইন্টু 3 ইকুয়াল টু 35 ইন্টু 3 প্লাস 1 4, 35 ইন্টু 4 করে নাও এটুকু। এবার 10টি উপাংশ থেকে 4টি উপাংশ নির্বাচন করা যাবে কত প্রকারে, 10C4 উপায়ে। তাহলে নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা10C4 এর ভ্যালু কত বার করে নাও, ইজ ইকুয়াল টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 10 মাইনাস 4, তার মানে ফ্যাক্টোরিয়াল 6। তাহলে এটা ক্যান্সেল, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত হবে, 4 ইন্টু 3 ইন্টু 2, 4 ইন্টু 3 ইন্টু 2, তাহলে 4 দুগুণে 8, 3 3 9, 5 দুগুণে 10, তাহলে কত হলো, 5 7 35, 35 ইন্টু 6, ইন্টু করে রেখে দিই, পরে তো কাটাকাটি করতেই হবে, 35 ইন্টু 6। অতএব একটির বেশি ত্রুটিপূর্ণ নয় এমন 4টি উপাংশ নির্বাচনের সম্ভাবনা।
ইকুয়াল টু 35 ইন্টু 4 বাই এটা। টু বাই 3 করে নাও। আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা পরের অঙ্কগুলো করব। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।